আমার প্রিয় ফলোয়ার্স, আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের সেবা করতে এসেছি। এবার ভোটটা হবে ডিজিটাল। এই যে হবো এমপি সাহেব, হঠাৎ করে নির্বাচনের ভূত মাথায় চাপছে কেরে? ফেসবুকে কি ভিউ কমে গেছে নাকি? আরে না, ভিউ তো আমার একবারে তুঙ্গে, কিন্তু দেখতেছো না, ইদানিং সব ক্রিয়েটররাই একটু প্রেশার খেলেই নির্বাচনে দাঁড়িয়ে যেতেছে। যার 1 লাখ ফলোয়ার আছে সে এখন নমিনেশন চাই। আমিও কম কিসের, 1 লাখ না হইলে হয়ে যাইবো। আরে গাদা, 1 লক্ষ ফলোয়ার দিয়ে কি তুই রাস্তা মেরামত করতে পারবি? নাকি ড্রেনের ময়লা পরিষ্কার করার সময় ক্যামেরাম্যানরে বলবি, বন্ধুরা ড্রেনের অবস্থাটা দেখুন আর ভিডিওটা শেয়ার দিন? ভাই, আরে তুমি কি বুঝবা, নির্বাচন এখন কন্টেন্ট হয়ে গেছে। আর আমি তো এবার স্লোগানও তৈরি করে ফেলছি, লাইক যার ভোট তার, আরিয়ান ভাই এবার সবার সবার সবার। ওরে আমার ডিজিটাল নেতা রে। আচ্ছা, যোগ্যতার ব্যাপারে কি ভাবছস? জনসেবা যে দিবি, তোর কোনো অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা লাগবে কেরে? আমার 1 লক্ষ ফলোয়ার্স, ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেই, বন্ধুরা সবাই ভোট কেন্দ্রে আসো, তাহলে পোলিং বুথে জায়গা হইব না। আর যদি কোনো রকমে জিততে যাই, তাহলে সংসদ ভবন থেকে প্রতিদিন একটা করে ডেইলি ব্লগ ভিডিও আপলোড দিমু। টাইটেল দিমু, সংসদে এসে কি করলাম, ইমোশনাল ভিডিও। মাপ চাই ভাই, তুই তো এলাকাটারে রোস্টিং চ্যানেল বানায় লাবি। শোন, জনগণ রে এডিট করা যায় না, আর বাস্তব জীবনে ডিসলাইক বাটন নাই যে তুই হাইড করে রাখবি। পাবলিক একবার খেপলে তোরে আনফলো করে দিব এলাকা থেকে। তাই নাকি? তাইলে কি দাঁড়াইতাম না? দাঁড়া, অবশ্যই দাঁড়া। তবে আগে ফেসবুক লাইভে গিয়ে দেখ মানুষ তোরে কতটা সিরিয়াসলি নেই। লাইভে দেখবি মানুষ তোরে নেতা না, অভিনেতা বইলেই বেশি কমেন্ট করতেছে। বন্ধুরা, আপনারা কি বলেন? আমি কি নির্বাচনে দাঁড়াবো, নাকি শুধুমাত্র ফলো করেই শান্তি থাকবেন? কমেন্ট করে এখনই জানান।